এবারের পূজার ছুটিতে চলে গিয়েছিলাম সোজা কক্সবাজার ২ রাত ৩ দিনের জন্য। কিন্তু বিশ্বাস করেন, যেদিন সকালবেলা গাড়ি থেকে নামলাম সেদিন থেকেই শুরু হলো ঝুম বৃষ্টি। ৩ নাম্বার বিপদ সংকেত চলতেছিল কক্সবাজারে। তারপর ওই বৃষ্টির মধ্যে আমরা বাস থেকে নেমে সোজা চলে গেছি অটো ভাড়া করে পাটুয়ারটেক। পাটুয়ারটেক বিচটা অনেক সুন্দর, তবে বৃষ্টির জন্য আমরা এর সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারিনি। আপনারা অবশ্যই একবারে রোদের মধ্যে পাটুয়ারটেক যাবেন। তারপরে আমরা রুমে চলে আসছিলাম। দুপুরে খাবার দাবার শেষ করে আমরা বিকালের দিকে চলে গিয়েছিলাম কবিতা চত্বরে। কবিতা চত্বর বিচটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ। একেবারে নিরিবিলি, মানুষ তেমন একটা নাই, এবং আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর। ঝাউবন ছিল। কবিতা চত্বর থেকে আপনি সোজা হেঁটে লাবণী চত্বর, তারপরে হচ্ছে সুগন্ধা বিচ, এগুলো ধরে যেতে পারবেন সোজা হেঁটে। তো এই চত্বরটা যেহেতু আমাদের কাছে অনেক ভালো লাগছে, এখানে আমরা বেশ কিছু সময় ছিলাম। থাকার পরে আমরা এদিক দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লাবণী বিচের দিকে। ওদিন আর তেমন ভাবে কোনো ঘোরাফেরা হয়নি। রাতের বেলা একটু বিচে গিয়েছিলাম, তেমন একটা ভালো লাগে নাই। তারপরের দিন সকালের এটা সকালবেলা আমরা হচ্ছে চলে গিয়েছিলাম ঝাউবনে। খুব সুন্দর রোদ ছিল, যে কারণে খুবই ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে আনারকলি ফল, অনেকে প্যাশন বলেন, আরো কি কি নাম যেন আছে। এটা যে কি মজা ছিল, এত মজা লাগছে আমাদের কাছে যেটা বলার মতো না। প্রচন্ড টক, কিন্তু মশলা দিয়ে মাখলে খুবই মজা লাগে এটা। মানে আমার ইচ্ছা করছিলাম আরেকটা খাই, কিন্তু যেহেতু এটা সেটা অনেক কিছুই খাওয়া হইতেছে, তার জন্য এটা আর ২ বার করে খাওয়া হয়নি। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বিচে। এটা ছিল সুগন্ধা লাবণী বিচের মাঝামাঝি একটা বিচ, সম্ভবত আমার যদি ভুল না হয়। দুপুরের খাবারটা কিন্তু আমরা বিচে বসেই করেছি। খুব রোদ ছিল এবং এত ভালো লাগছে যেটা কিনা বলার মতো না। বিচে বসে আপনারা অবশ্যই একবার খাবার খাবেন, এইটার মানে অনুভূতি অন্যরকম। বিকেলের দিকে চলে গিয়েছিলাম আমরা শুটকির বাজারে। শুটকির বাজারে হচ্ছে যাওয়ার পরে কিছু শুটকি কেনাকাটা করলাম। তারপরে আমাদের আর তেমন ভাবে কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ হচ্ছে যেহেতু একদিন আমাদের পুরাই বৃষ্টিতে চলে গেছে, তার জন্য পরের দিনগুলোতে আমরা হচ্ছে শুধু ঘুরছি। এটা হচ্ছে যেদিন চলে আসবো সেদিনের শেষবারের মতো বিকালের দিকে আরেকবার বিচটাকে দেখে আসলাম। আমরা আবার সেই কবিতা চত্বরে গিয়েছিলাম, মানে সকালের দিকে গিয়েছিলাম। কবিতা চত্বরটা আমাদের কাছে বেশি ভালো লাগছে। আমি খুব ভালো করে রেকমেন্ড করব, আপনারা অবশ্যই কবিতা চত্বর যাবেন।